আসসালামু আলাইকুম। নতুন ফ্যাটেনিং এর জন্য কেনা যে গাভিটা, মানে বাছুর চড়া গাভিটা আর কি। তো এটা কেনা অলমোস্ট 10 দিন হয়ে যাচ্ছে। তো নিয়ে আসার পর 3-4 দিন রেস্ট দেওয়ার পর মুখে খাওয়ার যে কৃমিনাশক বড়িটা এটা দেওয়া হয়েছে। তো শুরুতে পাকস্থলীর কৃমির বড়িটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফিতা কৃমি, গোল কৃমি, এই কৃমিগুলো কাজ করে আর কি। তো এটা ঠিক 7 দিন পর বুস্টার ডোজ হিসেবে আরেকটা কৃমির ডোজ করতে হয়। সেটা হচ্ছে কলিজা কৃমি আর যকৃতের যেই কৃমি আর কি। তো এই কৃমির কোর্সটা করতে হয় আর কি। তো তার জন্য আহ, আজকে সেই ডোজটা করে দিব, যাতে খুব সংকীর্ণ সময় আর কি, ফ্যাটেনিং করার জন্য খুবই সংকীর্ণ সময়, যেহেতু 90 দিন থেকে 100 দিনের মতো একটা কোর্স। তো ফুল প্রিপারেশন নিয়ে নামতে হবে, না হলে প্রোডাকশন খুব একটা হবে না, মাংসের যে প্রোডাকশন। তো তারই জন্য আজকে কৃমির ডোজটা করে দেবো। আর কলিজা কৃমি, তারপর যকৃতের যে কৃমি, এটার বিষয়ে আরেকটু বলে রাখি আপনাদেরকে, একটু বিষয়টা একটু ক্লিয়ারেন্স করে দেই। কলিজা কৃমি, যকৃত কৃমি সব গরুতে সংক্রমণ খুব একটা হয় না। বিশেষ করে যে জায়গাগুলো নিম্নাঞ্চল, নিচু জায়গা, পানি জমে, বন্যা কবলিত জায়গা, এই জায়গাগুলোতে যে গবাদি পশুগুলো, এই ধরনের জায়গাগুলোতে যে গরুগুলা ঘাস খায়, তারপর নিচু জায়গাগুলোতে যে চাষের ঘাসগুলো, এই ঘাসগুলো কেটে নিয়ে এসে গরুকে খাওয়াইলে তাহলে এই কলিজা কৃমি, যকৃতের কৃমিটার সংক্রমণ বেশি হয়। আর এই কলিজা কৃমি, যকৃত কৃমি যে লার্ভাগুলো, যে ডিমগুলো, এগুলো মেইনলি শামুকের মাধ্যমে ছড়ায় আর কি। তো সেজন্য এই জায়গাগুলোতে কলিজা কিংবা যকৃত কৃমির প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। তো আমাদের যেহেতু জায়গাগুলো অতটা নিম্নাঞ্চল নয়, তাছাড়া যে গরুগুলো একটু ভালো স্বাস্থ্য হয়ে থাকে কেনার পর যে গরুগুলো ভালো স্বাস্থ্য হয়ে থাকে, এগুলোতে যকৃতের আর কলিজার কৃমির ইনজেকশনটা না করলেও চলে আর কি। সব করলে ভালো আর কি, এটা ম্যান্ডেটরি না যে করতেই হবে এমন না আর কি। আপনি যদি 7 দিন পর মুখে খাওয়ার যে কৃমিনাশক বড়িটা, এটাও যদি দেন, এতেও হবে আর কি। তো চলেন গরুটাকে কৃমির ডোজটা করে দিই। আর গরুটা যেহেতু উল্টা পজিশনে দাঁড়িয়ে গেছে, তো ওখানে আমার ক্যামেরা সেট করার মতো জায়গা নাই, তো বাধ্য হয়ে আমি বিষয়টা দেখাতে পারলাম না। তো তার জন্য দুঃখিত। তো এইটা গরুটা একটু বেশি ভয় করে আর কি, যেহেতু অল্প বয়স্ক গরু, আর হয়তো বা এরকম ইনজেকশন কখনো করাও হয় নাই, এই জন্য ভয়টা আর একটু বেশি আর কি। তো যাই হোক, ইনজেকশনটা করি। তো ইনজেকশনটা করার পর অনেক সময় দেখা যায় যে গলার অংশটা ফুলে যায় আর কি। তো ফুলেও কখনো একা একাই জায়গাটা সেরে যায়, আবার কখনো একটু ফুলে থাকে। তো এটা চিন্তার কোনো বিষয় নয় আর কি। এখানে যদি গরম বালি সেঁক দেওয়া যায়, তাহলে জায়গাটা 3-4 দিনের মধ্যেই পুরোপুরিভাবে সেরে যায় আর কি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ইনজেকশনের সিরিঞ্জটা মাংসের মধ্যে না চলে যায়, কারণ ওখানে যদি মাংসে চলে যায়, ইনজেকশনটা পুশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই জায়গার গোস্তটা ইনফেকশন হয়ে যেতে পারে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্রপারলি ইনজেকশনটা চামড়ার নিচে ইনজেক্ট করা হয়, গলার চামড়ার নিচে। তো সেই সার্বিক দিকগুলো বিবেচনা করে অবশ্যই সাবধানতা অবলম্বন করে গরুকে এই যেটা যকৃতের কৃমির ইনজেকশনটা এটা করতে হবে। তো আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়াই ইনজেকশনটা পুশ করতে পেরেছি। তো ইনজেকশনটা দেওয়ার পর একটু গরুটা নাচানাচি করবে, যেহেতু ইনজেকশনটা গাঢ় আর এটা ওদের চামড়ার নিচে গেলে জলা ভাব শুরু হয়ে যায় আর কি। এই জন্য গরু খুব লাফালাফি করে। যদিও বর্তমান সময় ইনজেকশনগুলোর টেম্পার কিছুটা আগের চাইতে একটু কমে আসছে, যে এই জন্য গরুগুলো খুব একটা ছোটাছুটি করে না। তো এই হলো গরুর কলিজা কৃমি নাশকের ইনজেকশন দেওয়ার ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার পেজ আর ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।